আমি নিজেও আমাকে বড় পর্দায় দেখতে চাই, আমার মাও আমাকে বড় পর্দায় দেখতে চায়। এই স্ক্রিনে দেখা যায় হিমশিম খেয়ে যাই, এখন অনেক শেখার বাকি আছে, সব কিছু করে টরে তারপরে বড় পর্দায়। আমি আজ পর্যন্ত কারো চেয়ারেই বসিনি, আমার নিজের চেয়ার ছাড়া। মানে মাথায় এই প্ল্যানটা নিয়ে ভাবতে হচ্ছে যে আচ্ছা আমাকে সিনেমাতে যেতে হবে, সিনেমাতে যেতে হবে, সিনেমাতে যেতে হবে। স্ট্রাগল লাইফের একটা পার্ট, সুন্দর পার্ট। এটা না থাকলে আপনার লাইফের ম্যাজিকটা হারা যাবে। আমি নিজেও আমাকে বড় পর্দায় দেখতে চাই, আমার মাও আমাকে বড় পর্দায় দেখতে চায়। হ্যাঁ, জানি, কিন্তু ধরেন প্রিপারেশনের ব্যাপার আছে, অনেক বড় জায়গা তো। এখন তো মানে নাটকের কাজ করি, এই স্ক্রিনে দেখা যায় হিমশিম খেয়ে যাই, এখন অনেক শেখার বাকি আছে, সব কিছু করে টরে তারপরে বড় পর্দায়। এটা তাদের বড় মন, তাদের চিন্তার জায়গা বড়, আমার প্রতি তাদের ভালোবাসাও বড়, আমার প্রতি তাদের ভালোবাসাও বড়। কিন্তু এই সিনেমায় গিয়ে অপেক্ষা করে একটা সিনেমা করে আবার 6 মাস পরে আবার একটা সিনেমা করার জন্য যে প্রিপারেশনটা দরকার, সামগ্রিক প্রিপারেশনটা আমার এখনো হয়ে ওঠেনি। এটা যখন হবে আমি সিনেমা যাব। না, এমন কিছু না, আমার ভালো লাগে। আমার মনে হয় যে আমার একটা বসার জায়গা আছে, যদি কোনো কারণে কোথাও গিয়ে আমাকে কেউ বসতে নাও দেয়, অ্যাটলিস্ট আমি আমার নিজের চেয়ার টেনে বসতে পারবো। আসলে আমার আম্মা, উনি জব করতেন, আমি তখন অনেক ছোট। আমার অফিসে গিয়েছিলাম, তখন ওখানে একজন আঙ্কেল ছিলেন। তো আমি গিয়ে আমার মার চেয়ার, আমি গিয়ে বসে পড়তাম। তো আম্মা ফাইল সাইলস নিয়ে যখন ভিতরে থাকতেন, অন্য কাজ করতেন, তখন আমার কেবিনটা খালি থাকলে আমি গিয়ে ওখানে চেয়ারে বসে পড়তাম যখন অফিসে যেতাম। তো অনেক বছর আগের ঘটনা, কিন্তু যতটুকু মনে পড়ে আঙ্কেলের নাম মোস্তফা। হ্যাঁ, তো মোস্তফা আঙ্কেল আমাকে একদিন বলেছিলেন যে বাবা, এভাবে হুট করে চেয়ারে বসতে হয় না। হ্যাঁ, তোমার মা এই চেয়ারটা, মানে শি আর্নড ইট, উনি এটা কেনেননি, উনি এটা অর্জন করেছেন। তো এখানে আরও 2টা চেয়ার আছে, তুমি এখানে বসো। সো ওইটার পরে যেটা হয়েছে, আমি যখন এই ক্যারিয়ারে আসলাম, আমার যতটুকু মনে পড়ে আমি আজ পর্যন্ত কারো চেয়ারেই বসিনি, আমার নিজের চেয়ার ছাড়া। আমার মনে হয় আমি এটা অর্জন করেছি আমার নিজের জন্য। হ্যাঁ, একজন মানুষের চেয়ারে বসা হয়েছে, মাহবুব রশিদ বান্না ভাই। উনি যেটা করে, উনি কেন যেন আগে এসে আমার চেয়ার খুলে আমার চেয়ারে বসে থাকে। তো আমার আর কোনো অল্টারনেটিভ অপশন থাকে না, বা আমার ওটাতেই বসতে হয়। এছাড়া আমি কখনোই কারো চেয়ারে বসিনি। আমার মনে হয় যে এইটা আসলে একটা চেয়ার না, জাস্ট এটা একটা জায়গা যেটাকে দিনে দিনে একটু একটু করে আমি অর্জন করেছি, বা যাদেরই সে চেয়ারগুলো আছে তারা এটা অর্জন করেছে। এই একটা চেয়ারে আরেকজনের বসতে হয় না। ডেফিনেটলি আমি এখন স্ট্রাগল করছি। লাইফের তো প্রত্যেকটা সেকেন্ডই আসলে স্ট্রাগল। এই যে আপনি মাত্র বললেন যে দর্শকরা আমাকে কোথায় যাচ্ছে, সিনেমাতে। তার মানে আমি যে এখানে এত আরামে এসে একটা নাটকের শুটিং করছিলাম, আপনি কিন্তু আমাকে মনে করিয়ে দিলেন যে আমার ওখানে যেতে হবে, তাই না? তো আমার আরেকটা গোল চলে আসলো না? আমাকে কিন্তু এখনই মানে মাথায় এই প্ল্যানটা নিয়ে ভাবতে হচ্ছে যে আচ্ছা আমাকে সিনেমাতে যেতে হবে, সিনেমাতে যেতে হবে, সিনেমাতে যেতে হবে। তার মানে কি আমাকে আরও বেটার করতে হবে, আরও বেটার করতে হবে, আরও বেটার করতে হবে, সব গোছাতে হবে। এই যে একটা রেস, এটা তো স্ট্রাগল। মানুষ বেঁচে থাকার আগ দিন পর্যন্ত আমার মনে হয় বিভিন্ন বিষয়ে তার স্ট্রাগল চলেই। ক্যারিয়ারের স্ট্রাগল চলে, হয়তো এরপরে ভালো থাকার স্ট্রাগল চলে, একটা সময় যখন আমরা সব কিছু থেকে রিটায়ার করি তখন বেঁচে থাকার স্ট্রাগল চলে। হ্যাঁ, স্ট্রাগল লাইফের একটা পার্ট, সুন্দর পার্ট। এটা না থাকলে আপনার লাইফের ম্যাজিকটা হারা যাবে।